এই সিফাত সিট কই? সিফাত আগেই আইছে, সিট কই? আমি পরীক্ষা দিতে আইছিলাম। হ্যাঁ সবার এক জায়গায়। এই ব্যক্তি হচ্ছে সবসময় লেট করে, এই ব্যক্তির জন্য আধা ঘন্টা লেট। পরীক্ষা কমন আমাদের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের নতুন একটি ভিডিওতে ওয়েলকাম করছি। গত বছর অ্যাকাউন্টিং প্রথম পত্র পরীক্ষা আমি ফেল করেছিলাম। সেই সাবজেক্টে আজকে আবার পরীক্ষা। আমি জানি না আজকে ফেল করব না পাস করব। তো বন্ধুরা, আজকের ভিডিওতে দেখাবো আজকে পরীক্ষা দিতে গিয়ে আমার সাথে কি কি হলো, কিভাবে পরীক্ষা দিলাম, আমি কি পাস করব না ফেল করব। তো বন্ধুরা, আপনার সাথেই থাকবেন। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ভিডিওটি একটু শেয়ার করবেন। বন্ধুরা, এক সাবজেক্টে ফেল করার পরে আমার নিজের কাছে খুব খারাপ লাগতেছিল, তাই আমি সকাল সকাল ঘুম থেকে উঠার পরে রেডি হয়ে গেলাম পরীক্ষা দেওয়ার জন্য। যেহেতু আমাদের বাসা গলির মধ্যে, এইখানে একটি রিক্সাও নেই, তাই আমাদেরকে একটু এগিয়ে যেতে হবে। একটু এগিয়ে গেলে রিক্সা পাবো। আমি আমার প্রয়োজনীয় ডকুমেন্ট গুলা নিয়ে রিক্সার উদ্দেশ্যে রাস্তার দিকে এগোতে থাকলাম। বাইরে বেরোয়া দেখি অনেক রিক্সা আর অনেক অটো। সুপার মার্কেটে আসার পরে এইখানে দেখি অনেক অটো আর রিক্সা। এইখানে আসার পরে দাঁড়িয়ে রইলাম সাইফের জন্য, কারণ সাইফ আমাকে আগে থেকে ফোন দিছিল, এইখানে দাঁড়ানোর কথা বললো। এইখানে দাঁড়ালাম প্রায় 20 মিনিটের উপরে, তাও সাইফের দেখা নেই। এদিকে একটি বড় ভাই আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়েছিল। সাইফের জন্য দেরি না করে তাই একটি রিক্সায় উঠে পড়লাম আমি আর সজীব। যেহেতু সাইফের অনেক সময় লাগবে আর আমাদের হাতে সময় কম, গিয়ে আমাদের সিটটা খুঁজতে হবে। রিক্সায় উঠার পরে মামাকে বললাম, মামা একটু দ্রুত যান, কারণ আমাদের পরীক্ষার সময় এগিয়ে আসছে, আর কিছু সময় পরে হয়তো আমাদের খাতা দিয়ে দিবে। রিক্সাওয়ালা মামা ঝড়ের গতিতে রিক্সা চালাতে লাগলো। আমি আর সজীব এদিকে জামাই সেজে বসে থাকলাম রিক্সাতে। রিক্সাওয়ালা মামা তার রিক্সাটি চালাচ্ছিল তার নিজের মতো করে। দেখতে দেখতে প্রায় কলেজের সামনে চলে আসলাম। আর আমাদের পরীক্ষা হবে রাজেন্দ্র কলেজের ডিগ্রি শাখাতে। রিক্সাওয়ালা মামা প্লেনের গতিতে তার রিক্সাটি চালাচ্ছিল, আমরা পিছনে বসেছিলাম। আমাদের খুব ভালো লাগতেছিল, কারণ রিক্সায় ওঠার পরে যে ঠান্ডা বাতাসটা খুবই ভালো লাগে। দেখতে দেখতে প্রায় চলে আসলাম কলেজ গেটে। কলেজ গেটে অলওয়েজ ভিড় থাকে। এইখানে আসার পরে দেখি অনেকগুলো রিক্সা পুরো জ্যাম বাঁধাইয়া দিছে। আমরা দেখতে দেখতে চলে আসলাম কলেজের ভিতরে। এইখানে আসার পরে দেখি যে মুক্তার আম্মু নিচে দাঁড়ানো, আর মুক্তা উপর থেকে আমাদেরকে ডাকছে। যেহেতু মুক্তা আর আগেই চলে আসছে, তাই আমাদের সিটের জন্য বেশি কষ্ট করতে হলো না। ওরা দেখি সিট অলরেডি খুঁজে বের করেছে। আমি আর সজীব সিঁড়ি বেয়ে আস্তে আস্তে করে 3 তলায় উঠে গেলাম, কারণ আমাদের সিট পড়ছে 3 তলাতে। আসলে সিঁড়ি বেয়ে উঠাটা খুবই কষ্ট। লিফট যেহেতু বন্ধ ছিল, এর কারণে আমি আর সজীব সিঁড়ি দিয়ে উঠা শুরু করে দিলাম। সজীব একটু মোটু, ওর জন্য ভালো হলো। উপরে উঠার পরে দেখি যে আখি, মুক্তা আর সিফাত ওরা আগেই চলে আসছে। এই সিফাত সিট কই? সিফাত আগেই আইছে, সিট কই? আমি পরীক্ষা দিতে আইছিলাম। হ্যাঁ সবার এক জায়গায়। পরীক্ষার হলে ঢোকার আগে চারদিকে এক অদ্ভুত পরিবেশ। কেউ শেষ মুহূর্ত নোট পড়ে নিচ্ছে, কেউ আবার বন্ধুদের সঙ্গে ফিসফিস করছে। অবশেষে আমার সিটটি পাওয়া গেল। এই ব্যক্তি হচ্ছে সবসময় লেট করে, এই ব্যক্তির জন্য আধা ঘন্টা লেট। এই হচ্ছে আমার বন্ধু সাহেব। ভিডিওতে যার কথা বলা হয়েছিল সব সময় দেরি করে। ঠিক 1 ঘন্টা পার হওয়ার পরে ওয়াশরুমে আসি। ওয়াশরুমে এসে দেখি যে এখানে নকলের শেষ নেই। প্রত্যেকটি পোলাপান এখানে নকল রেখে দিছে। আলহামদুলিল্লাহ, দীর্ঘ 4 ঘন্টা পর আমার পরীক্ষা শেষ হলো। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি জানি না এইবার রেজাল্ট খারাপ হবে না ভালো হবে। গতবার খারাপ হওয়ার ফলে খুব খারাপ লাগছিল নিজের কাছেই। এবার যদি খারাপ হয় তাহলে তো বুঝতেই পারতেছেন কি হতে পারে। পরীক্ষা শেষে নিচে দেখি যে অনেক লোকজন একসাথে জড়ো হয়ে গিয়েছে। আসলে উপর থেকে দৃশ্যটা খুব সুন্দর লাগছিল। প্রাণপ্রিয় সরকারি রাজেন্দ্র কলেজ ফরিদপুরে। হল থেকে বেরিয়ে সবাই নিজ নিজ উত্তর মিলিয়ে দেখতে চায়। কেউ আনন্দিত, কেউ হতাশ, আবার কেউ বলে আরো 10 মিনিট সময় পেলে আরো লিখতে পারতাম। সত্য বলতে পরীক্ষার হল মানে এরকম যুদ্ধের ক্ষেত্র, যেখানে কলম, অস্ত্র আর সময় হলো সবচেয়ে প্রতিদ্বন্দ্বী। পরীক্ষা শেষ করে নিচে নামার পরে দেখি যে সবাই সবার জন্য অপেক্ষা করছিল, কার পরীক্ষা কেমন হয়েছে এটা জানার জন্য। বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন, আর সবাই আমাদের জন্য দোয়া করবেন। সবাই আমার ইউটিউব চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি একটি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।